বিগত 65 বছর 2001 সাল থেকে 1 সালে যখন বিএনপি ক্ষমতায় আসছিল 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত জামাত ইসলামের জন্য এই বিএনপি একটি ভালো রাজনৈতিক দল ছিল। এই যে 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার সাথে সাথে এই বিএনপি জামাতের জন্য একটি খারাপ দলে পরিণত হয়ে গেছে। বন্ধুরা আমার, জামাত ইসলাম স্বপ্ন দেখে এককভাবে এই যে আওয়ামী লীগের ভোট নিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে বিএনপির সাথে মুনাফিকি করেছে। বন্ধুরা আমার, যারা 24টি বছর বিএনপির ছায়াতলে থেকে রাজনীতি করেছে, বিএনপির ছায়াতলে থেকে আওয়ামী লীগের অত্যাচার থেকে বেঁচেছেন, তারাই ক্ষমতায় যাওয়ার লোভে হঠাৎ করে বিএনপির সাথে মুনাফিকি করা শুরু করে দিয়েছেন। বন্ধুরা আমার, তারাই মুনাফিকি করে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করেছেন। সুতরাং এদেরকে আমাদের চিনতে হবে, এই বাংলাদেশের মধ্যে যত রাজনৈতিক দল ছিল তার মধ্যে দুটি মাত্র দল ছিল, যেই দুটি দল এককভাবে নির্বাচন করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জাতীয় সংসদ গঠন করতে পারে, সরকার গঠন করতে পারে। এই ধরনের দুটি মাত্র দল ছিল। তার মধ্যে একটি দল হলো জাতীয়তাবাদী দল বিএনপি, আরেকটি দল ছিল আওয়ামী লীগ। বন্ধুরা, এই আওয়ামী লীগ বিগত 17 বছর বাংলাদেশে নির্বাচনবিহীন জোরপূর্বক দামি নির্বাচন করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে যেভাবে স্বৈরশাসী শাসক এই বাংলাদেশের মাটিতে কায়েম করেছিল, বিগত 24 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে এই আওয়ামী লীগকে বিগত 20 বছরের জন্য মাটির তলে নিয়ে গেছে। বন্ধুরা আমার, সুতরাং আগামী 20 বছরেও এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজপথে রাজনীতি করে আগামীতে আবার সরকারে ফিরে আসতে পারে কিনা সন্দেহ আছে। বন্ধুরা, এই কারণে আওয়ামী লীগ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আওয়ামী লীগের চ্যাপ্টার শেষ হয়ে গেছে। বন্ধুরা, এখন আওয়ামী লীগকে বাদ দিলে বাংলাদেশে আর যত রাজনৈতিক দল আছে তার মধ্যে একমাত্র একটি দলই আছে, তার নাম হলো বিএনপি। যেই দল 300 আসনে প্রার্থী দিয়ে একক নির্বাচন করে 200 আসনের উপরে প্রার্থীতা জয়লাভ করে সরকার গঠন করতে পারে। বন্ধুরা আমার, বিএনপি যখন আগামী জাতীয় নির্বাচনে এককভাবে সরকার গঠন করবে এই ধারণা যখন বিরোধী দলের উপর তারা নিশ্চিত হয়ে গেছে, তখন এই বিরোধী দল জামাত ইসলাম সহ এনসিপি সহ চরমোনাইয়ের ইসলামী শাসনতন্ত্র সহ এই 3টি দল মিলে একটি নতুন ষড়যন্ত্র শুরু করেছে। বন্ধুরা আমার, এই ষড়যন্ত্রের নাম হলো পিআর পদ্ধতিতে নির্বাচন। যারা বাংলাদেশের 300 আসনের মধ্যে জনগণের ভোট নিয়ে এমপি হবে, জনগণের ভোট নিয়ে সংসদে যেতে পারবে, এই বিশ্বাস যাদের মধ্যে নাই, এই ধারণা, এই ভয় যাদের দিলে আছে, তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। বন্ধুরা আমার, যারা জনগণের ভোট নিয়ে এমপি হতে পারবে না, যাদের এমপি হওয়ার, চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নেই, এরা এখন এমপিতে দাঁড়াতে চায়, তারা এমপি হয়ে সংসদে যাওয়ার জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। বন্ধুরা, আমরা জাতীয়তাবাদী দল, আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব ঢাকায় ব্রিফিং চলাকালে সংস্কার কমিশনে বলেছেন, পিআর কি খায় নাকি মাথায় দিতে বাংলাদেশের মানুষ এখনো জানে না। সুতরাং আমরা পিআর টিআর বুঝি না। বাংলাদেশ স্বাধীনের পর থেকে যেই পদ্ধতিতে নির্বাচন হয়ে এসেছে সেই পদ্ধতিতেই নির্বাচন আগামীতে হতে হবে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে চকরিয়া সহ কক্সবাজারের 4টি আসন সহ সারা বাংলাদেশে 200 অধিক নির্বাচনে এককভাবে নির্বাচিত হয়ে জাতীয়তাবাদী দল আগামীতে সরকারে যাবে ইনশাআল্লাহ, এই প্রত্যাশা আমরা করি। বন্ধুরা আমার, সুতরাং আগামীতে এই চকরিয়া পেকুয়ার আসনে যিনি প্রার্থী হন না কেন, আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ হোক অথবা তাহার সহধর্মিনী অ্যাডভোকেট হাসিনা আহমেদ হোক, যেই প্রার্থী হোক না কেন, আমরা সবাই মিলে ঘরে ঘরে গিয়ে দানের শীষে ভোটছে বিপুল ভোটের মাধ্যমে তাহাকে জয়লাভ করে তাহার বিরুদ্ধে যিনি দাঁড়াবে তাহার জামানত বাজেয়াপ্ত হওয়ার মতো ব্যবস্থা করতে হবে। বন্ধুরা,
জামায়াতে ইসলামী একজন প্রার্থী নিয়ে এসেছেন, আমি বললে আবার জামাতের লোকেরা আমাকে বেশি গালিগালাজ করে। আমি কিন্তু জামাতের বিরুদ্ধে একটু বলি, তো এই জন্য আমাকে এমন গালিতে, তাদের গালি সহ্য করতে করতে আমার গায়ের সামনে দাঁড় হয়ে গেছে। তারা বলে ইসলাম কায়েম করবে, তাদের বিরুদ্ধে একটি কেউ কিছু বলে, গালি দিতে দিতে ফেসবুকের মধ্যে আর ফেসবুক বাসায় ফেলে, এরকম গালিবাজ লোকেরা, গুজববাজ লোকেরা, ফেক আইডি খুলে যাদের বিরুদ্ধে, ওই বিরোধী দলের বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যাচার করতে যাবে, এরা বলে ইসলাম কায়েম করবে এই দেশে। ভাই, ইসলাম কায়েম করার একটা পদ্ধতি আছে। আল্লাহর নবীর আমলে ইসলাম কায়েম করতে খেলাফত চলতো, ওখানে কোনো নির্বাচন ছিল না। সব আল্লাহর নবী সহ অথবা সাহেবে কেরাম সহ ধর্মীয় বিভিন্ন গুলিদল সহ বসে, এভাবে সবাই বসে। যেই ব্যক্তি বয়োবৃদ্ধ, যিনি ইসলামে জ্ঞানী, যিনি যাহাকে সবাই মানবে, যাহার ন্যায় বিচার আছে, এই ধরনের একটা লোককে মতামতের ভিত্তিতে নেতা বানানো হতো। এটাই খেলাফতের সিস্টেম। খেলাফতের মধ্যে গণতন্ত্র নিয়ে রাজনীতি করার কোনো পদ্ধতি নাই। এই যে খেলাফতের মধ্যে নির্বাচন করে জনপ্রতিনিধি হওয়ার কোনো পদ্ধতি নাই। এরা ইসলামী কায়েম করার কথা বলে, আবার নির্বাচন করে ভোট নেতাও হতে চায়, আবার ইসলাম বিরোধী গণতন্ত্রকে মেনে নিয়ে তার রাজনীতিও করে, দ্বিমুখী আচরণ তারা করে। ভোট যখন কাছে আসবে, আপনাদের রাস্তা দিয়ে হাঁটার সময় বা বাড়িতে গিয়ে আপনাকে যখন পাবে, তখন সালাম একটা দিয়ে দাঁড় করাবে। ওই আপনার গায়ে শার্ট টাকুক, পাঞ্জাবি টাকুক, এই বোতাম একটা ধরবে, আস্তে আস্তে মাইরা দিবে, ভাই ভালো আছেন? আপনারা তো অতীতে অনেককে ভোট দিছেন, নৌকাকে দিছেন, দানের শীষে দিছেন, লাঙ্গলকে দিছেন, একটিবার দাড়িবার লাগিয়ে দিয়ে দেখেন না ভাই, আপনারা যদি কি আমাদেরকে ভোট দিলে আমরা যদি সরকারেও না যেতে পারি, কিন্তু নিশ্চিত আপনারা জান্নাত পেয়ে যাবেন। এই কথাই তারা বলবে, এখন বলে আসতেছে। আমার এলাকায় অ্যাভেলেবেল ঘরে ঘরে গিয়ে গিয়ে একটা ভোটের বিনিময়ে জান্নাত কিন্তু দিয়ে দিতেছে। আজকে এই মিটিং থেকে, এই সম্মেলন থেকে আমি এই মাইকের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমি চ্যালেঞ্জ দিতে চাই, কোন আলেম ওলামা যদি বলতে পারে, জামাতের কোন ব্যক্তি যদি বলতে পারে, একটি ভোট দিলে যদি জান্নাত পাওয়া যায়, এই দলিল কোরআন হাদিসে যদি কোথাও দিতে পারে, আল্লাহকে সাক্ষী করে বলতেছি, সর্বপ্রথম আমি জামাত ইসলামে ভোট দেব, যদি এই গ্রান্টি তারা দিতে পারে। এইরকম দুকাবাজি করে মানুষের ভোট নিতে চাই। বন্ধুরা আমার, এই ধরনের মুনাফিক থেকে, সুতরাং এগুলো আপনাদের মাথায় রাখতে হবে, সচেতন থাকতে হবে। জান্নাতের বিনিময়ে যাতে ভোট নিতে না পারে, আমাদের সচেতন থেকে আগামী দিনে দানের শীষকে জয়লাভ করে আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদকে সংসদে পাঠিয়ে হয়তো তাকে স্পিকার বানাতে হবে, না হয় পররাষ্ট্রমন্ত্রী বানাতে হবে, না হয় রাষ্ট্রপতি বানাতে হবে, না হয় আগামী দিনের জাতীয়তাবাদী দলের মহাসচিব বানাতে হবে। এই লক্ষ্যে আমাদেরকে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে